এই যে দেখেন অলরেডি কিন্তু এই যে ছোট যে ক্ষুদ্র মাছিগুলো আছে সেগুলো কিন্তু পড়া শুরু হয়ে গেছে। এই লাল মাছিগুলো কিন্তু বেশি ক্ষতিকর আর কি এই শশার জন্য, লাল এবং সাদা মাছিগুলো, এটার জন্য এটা হচ্ছে ব্যবহার করা হচ্ছে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের শশার প্রজেক্টে আমরা আজকে কিছু পেপার এবং হলুদ খাদ ব্যবহার করব এবং মানে ফেরোমন খাদ ব্যবহার করবো। এই জন্য কিছু মানে দুইটা করে নিয়ে আসছি বাজারে, যেহেতু অল্প প্রজেক্ট অল্প জায়গা। তো এই যে হলুদ খাদ নিয়ে আসছি, হলুদ খাদগুলো ব্যবহার করবো। হলুদ খাদগুলো মূলত নিয়ে আসলাম ব্যবহার করার জন্য। তো চলুন এগুলো একটু খুলে দেখাই। দেখেন প্রচুর পরিমাণে আটা, মানে পলিথিন নেওয়ার পরে দেখেন আটা ধরে গেছে। এই যে এটা কিন্তু দুই সাইডে আটা, এই সাইডেও আটা আছে, এই সাইডেও আটা আছে। এটা দুই সাইডে আটা থাকে। এটা মানে যে কোনো একটা বড় খুঁটির মধ্যে, যদিও আরও আগে দেওয়া উচিত ছিল, এখন ফল সেটা শুরু হয়ে গেছে। এবং এই যে এটা নিয়ে আসছি, এটার ভিতরে তাবিজ দিতে হয়, এটার ভিতরে তাবিজ দিতে হয়। চলুন দেখাই কীভাবে দেয় আর কি। তো এটাতে আগে তাবিজটা সেট করে নেই। এই যে এটা হচ্ছে ফেরোমন তাবিজ, এটা সেট করে নেই। এভাবে যে বেঁধে নেওয়া হয়েছে, বেঁধে নেওয়ার পরে এই যেভাবে প্রচুর গ্যাস করে, যাই যে সম্পূর্ণ প্রসেসিং করে মানে ঠিক করে নেওয়া হয়েছে। এগুলো এখন বেঁধে দেবো, একেবারে মাঝে দুইটা বেঁধে দেবো এবং দুইটা পেপার লাগাই দেবো আর কি। পেপারগুলো এই যে দেখেন প্রচুর পরিমাণে গাম থাকে, কিন্তু এটা দুই সাইডে গাম। তো যাই হোক, এই যে দেখেন আমার হাতে হলুদ ফাঁদ। তো এই হলুদ ফাঁদটা আমি এখন এই যে আমাদের শশার জমির মানে বেডের মাঝখানে যে বড় খুঁটি আছে সেই খুঁটির মধ্যে বেঁধে দিতেছি। তো এই হলুদ ফাঁদটা দেওয়ার কারণ হচ্ছে হলুদটার মধ্যে মাছিগুলোর যে একটা আকর্ষণ থাকে, মানে কালারের মধ্যে অর্থাৎ রঙের মধ্যে একটা আকর্ষণ থাকে আর কি। তো এই জন্য মূলত হলুদ ফাঁদ দেওয়া আর কি। এই যে দেখেন আর একটা হচ্ছে, এটা হচ্ছে ফেরোমন ফাঁদ। এটার ভিতরে যে একটা তাবিজ দেওয়া হয়, তাবিজটা সহ আর কি এই যে আটকে দিতেছি বড় খুঁটির মধ্যে। যদিও অনেক আগে দেওয়া উচিত ছিল আসলেই। তাবিজটার মধ্যে যে মাছির যে স্ত্রী, মানে একটা স্ত্রী মাছির যে গন্ধ, সেই গন্ধ থাকে। এই গন্ধের টানে পুরুষ মাছিগুলো এটার ভিতরে ঢোকে, পরবর্তীতে আর সেখান থেকে বের হতে পারে না। আর পরবর্তীতে তাদের যে বংশ বিস্তারটা সেটা হয় না আর কি। তো এই জন্য মূলত এই তাবিজটা দেওয়া আর কি। তো এইগুলো ব্যবহার করলে আর কি পরবর্তীতে রাসায়নিক যে কীটনাশকগুলো, সেই কীটনাশকগুলো আর খুব কম পরিমাণে ব্যবহার করা লাগবে। এগুলো আমাদের অনেক আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আসলে সময় সংকটের কারণে দিতে পারি নাই। তো মূলত এই যে হলুদ ফাঁদ দেওয়া শেষ করে দিলাম আল্লাহর রহমতে। তো সবাই আমাদের দোয়া করবেন। এই যে দেখেন সম্পূর্ণ দেওয়া শেষ হয়ে গেছে। মোটামুটি গাছে কিন্তু অলরেডি কিন্তু মানে ফলও চলে আসছে। এই যে দেখেন মোটামুটি ভালোই ফল চলে আসছে, কিন্তু আসলে সমস্যা একটাই, সেটা হচ্ছে কোনো প্রকার পুরুষ ফুল নাই। তো দেখা যাক এগুলো সেট হয় কি না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।